আশা করি যে যেখানেই আছো মা দুর্গার আশীর্বাদে সবাই খুব ভালো আছো। সবার পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আমাদেরও ভীষণ মজায় কেটেছি। আজকে দুর্গাপুজোর আরও একটা ব্লগ নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি, তোমাদের বান্ধবী পিয়ালি। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করছি। দুজনে হেঁটে হেঁটে এবার দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা মেট্রোর দিকে যাচ্ছি। মেট্রোতে ঢুকবো, মেট্রোতে টিকিট কাটবো। এই হচ্ছে টিকিট কাউন্টার দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারের পাশে রাস্তাটা তো মেট্রোর বন্ধ আছে দেখছি, আগিয়ে যেতে হবে। দক্ষিণেশ্বর এই যে টিকিট কাউন্টার, আর এর পাশেই মেট্রোর গেট। কিন্তু পুজোর জন্য মেট্রো নাকি দুপুর 1টা থেকে ভোর 4টে অবধি চলবে, তাই জন্য মেট্রোতে তো চলে এসেছি, কিন্তু মেট্রো তো চলবে না। এবার দেখা যাক কিভাবে যাওয়া যায়, কি কি প্যান্ডেল দেখব, সেটাও এখনো পর্যন্ত ডিসিশন নিয়ে উঠতে পারছি না। চলো দেখি কিভাবে পৌঁছাই। ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিওতেই তোমাদের সমস্তটা জানাবো। ওয়েলকাম টু দুর্গাপুজো 2025। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের একটি সুন্দর পুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেলটি হয়েছে দক্ষিণেশ্বর মেট্রোর ঠিক পাশেই। দক্ষিণেশ্বর মেট্রোর পাশেই বেশ সুন্দর একটা প্রতিমা দেখতে চলেছি। খুব সুন্দর প্যান্ডেলটাকে ছোট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কড়াইগুলো দেখো, জাস্ট থালা বাসন এই সমস্ত কিছু দিয়ে পুরো প্যান্ডেলটাকে ডেকোরেশন করেছে। দক্ষিণেশ্বরের ডোমেস্টিক এরিয়া দুর্গা উৎসব, খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে। কি সুন্দর রান্নাঘরের সমস্ত ইউটেন্সিল দিয়ে, বাসনপত্র, মশলাপাতির কৌটো কাটি, হাঁড়ি কড়াই, কি সুন্দরভাবে প্যান্ডেলটাকে ডেকোরেশন করেছে। প্যান্ডেলটা দেখে এবার বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। আজকে কলকাতার দিকে আর যেতে পারবো কি বলতে পারছি না, কারণ মেট্রো তো চলছে না। মেট্রো চলবে 1টার পর। এখন এই দক্ষিণেশ্বরের এই পুজো প্যান্ডেলটাই দেখলাম, তার সাথে দেখা যাক আর কি কি ঘুরে দেখতে পারি। যেই প্যান্ডেলগুলোই ঘুরে দেখবো না কেন, তোমাদের সমস্ত কিছুই আপডেট দেবো। আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল দক্ষিণেশ্বর কিশোর সংঘ। চলো প্যান্ডেলটা দর্শন করাই। প্যান্ডেলটা দেখো কি অপূর্ব। চলো ভেতরে ঢোকাই, প্রতিমা দর্শন করাবো। নোট দিয়ে পুরো প্যান্ডেল, 500 টাকা, 100 টাকা, 20 টাকা, 1 টাকা, 2 টাকা, কি নেই, সমস্ত নোট দিয়ে পুরো এই প্যান্ডেলটা। নোটের সাম্রাজ্যে চলে এসেছি। এই পুজো মণ্ডপটি সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল নোট দিয়ে নির্মাণ করা হয়েছে, তার সাথে সাথে কয়েন। আর এইখানে দেখতে পাচ্ছ 500 টাকা, 100 টাকা, মানে 2 টাকা, 5 টাকা, সব রকম নোট এখানে ব্যবহার করা হয়েছে এই পুজো প্যান্ডেলটি তৈরি করতে। এই একটা অপূর্ব প্যান্ডেল, তার সাথে প্রতিমাটাও দুর্দান্ত। দক্ষিণেশ্বর কিশোর সংঘের পুজো প্যান্ডেল দেখে নিলাম। এবার আমি বেরিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো তাহলে এগিয়ে নিয়ে যাই ভিডিওটা। কলকাতার প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ট্রাম, সেই ট্রামের উপরেই একটি থিমের পুজো প্যান্ডেল দেখতে চলে এসেছি। ডানলপ মোড় থেকে, গুরুদ্বারা থেকে মাত্র 5 মিনিট দূরত্বে
পায়ে হেঁটে 5 মিনিট। তোমরা অটো টোটোতেও আসতে পারো। চলমান কলকাতা এবছরে এনাদের থিম। তোমাদের ট্রামে চাপাই, হারিয়ে যাওয়া কলকাতার সেই ঐতিহ্য। দেখো কি সুন্দর ট্রাম, ট্রাম চাপবো। কোলে নেবো? আচ্ছা চলো চলো। এই দেখো ট্রামের একটা সুন্দর পুজো প্যান্ডেল ডানলপে। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যপূর্ণ কলকাতার সেই ট্রাম, সেই ট্রামের সমস্ত চিত্রকে ফুটিয়ে তুলেছে। ডানলপ রবীন্দ্রনগর যুববৃন্দ এই যে সুন্দরভাবে উত্তর কলকাতার হারিয়ে যাওয়া সেই ট্রামকে তুলে ধরেছে। এবার এই প্যান্ডেল থেকে বেরিয়ে ডানলপ মোড়ে যাচ্ছি। বরাহনগরে নোয়াপাড়ার যে পুজো প্যান্ডেল দাদাভাই সংঘ, সেটা পুজো দেখবো। সতীশ সেন কলোনি যাবো। নোয়াপাড়া দাদাভাই সংঘ এবছরে এনাদের ভাবনায় ফুটে উঠেছে রাঙা মাটির দেশে। বাঁশ দিয়ে, খড় দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেলকে তুলে ধরেছে 2025-এ দুর্গাপুজোয়। জলের ওপরে প্যান্ডেলটা? জলের ওপর না, আপনি এখানে এখন হাঁটছেন। এটা ডোবা? এটা ডোবা। আচ্ছা, ডোবার ওপর দিয়েও এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়ে গেছে। 2025-এ নোয়াপাড়া দাদাভাই সংঘ আমাদেরকে উপহার দিয়েছে একটা অসাধারণ অপূর্ব প্যান্ডেল। রাত্রিবেলায় এলে এই প্যান্ডেলটা দেখতে আরও অপূর্ব লাগবে। আমরা এখন সকাল 11টা বাজে, 11টার সময় আমরা চলে এসেছি এই প্যান্ডেল পরিক্রমায়। রাঙা মাটির দেশে, বাহ, যেমন থিম তেমন পুজো প্যান্ডেল, অপূর্ব, একদমই সত্যি মনে হচ্ছে। অপূর্ব একটা প্যান্ডেল উপহার দিয়েছে 2025-এ নোয়াপাড়া দাদাভাই সংঘ আমাদের। জাস্ট অসাধারণ লাগছে প্যান্ডেলটা। আর্টগুলো দেখো। নোয়াপাড়া দাদাভাই সঙ্গে পুজো দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বরাহনগর নোয়াপাড়া দাদাভাই সঙ্গীত পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম বরাহনগরেরই আরও একটি উল্লেখযোগ্য পুজো প্যান্ডেল দর্শন করব বলে, বরাহনগর নোয়াপাড়ার উদয়ন সঙ্গের পুজো দেখতে। এবছরে উদয়ন সঙ্গের পুজোর থিমে ফুটে উঠেছিল কেদারনাথ মন্দির। নোয়াপাড়া উদয়ন সংঘ কিন্তু বাঁশ আর কাপড়ে চটের ওপরে রং করে এত সুন্দর একটা কেদারনাথ মন্দির আমাদের 2025-এ দুর্গাপুজোতে উপহার দিয়েছে। নোয়াপাড়ারই আরও একটি প্রসিদ্ধ পুজো প্যান্ডেলে জলের ওপরে এই প্যান্ডেলটি নির্মিত। রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, রাজসভা এই পুজো প্যান্ডেলের থিম। দু 2025-এ আমার দেখা সব থেকে সুন্দর এবং কিউটেস্ট পুজো প্যান্ডেল আমার লেগেছিল নোয়াপাড়ার এই সতীশ সেন সংসদের পুজো প্যান্ডেলটি। কৃষ্ণনগরের রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের রাজদরবারকে ফুটিয়ে তুলেছিল এই পুজো প্যান্ডেলে। আজকে কিন্তু আমি আর ঋদ্ধাঙ্গ সাউথ কলকাতা যেতে না পেরেও বেশ অনেকগুলো পুজো প্যান্ডেল দর্শন করলাম দক্ষিণেশ্বর এবং বরাহনগরে। আজকে এই ভিডিওতে তোমাদের সাউথ কলকাতা ঘোরাতে পারিনি তো কি হয়েছে, তোমরা কোনো টেনশন করো না, খুব তাড়াতাড়ি নর্থ টু সাউথের বিশেষ একটা দুর্গাপুজো 2025-এর ভিডিও আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গতে। দেখতে থাকো, সাথে থাকো আমাদের। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব।